লন ভাই আগে একটুখানি পানি খেলো। সকাল থেকে তো আবার ডিউটি করে যাচ্ছেন, একটু জিরানোর নামও নাই। নিজের শরীরের দিকে একটু তাকান, দিন দিন তো আপনার শোকায় কাঠ হয়ে যাচ্ছে। এভাবে যদি খাটতে থাকেন শরীর তো একদম শেষ হয়ে যাবে। পানি আর কি খাবো ভাই, কিন্তু আমার এই হাত যদি থামাইয়া দেই, মার মুখে তো হাসি ফুটবে না। সংসারটা যে আকারে তছনছ হয়ে গেছে, আমার মার মুখে আবার নতুন করে হাসি ফোটাতে হবে, সংসারটা সোজা করে দাঁড় করাতে হবে। আমার যে খাটনি ছাড়া আর কোনো উপায় নাই ভাই, কোনো উপায় নেই। আমি সবই বুঝি ভাই, মিতু ভাবি যেটা করছে সেটা খুবই অন্যায়। আপনার শরীরে যদি শেষ হয়ে যায় কার জন্য খাটবেন? তারে ভোলার জন্যে নিজের এভাবে শাস্তি দেন না। যান একটু হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করে নেন। তোর কাজ শেষ হয়েছে? হ্যাঁ মা, শেষ হয়েছে, মাত্র এসে একটু বসলাম। তোর শরীরটা ভালো আছে বাবা? হ্যাঁ মা, আমার শরীর ভালো আছে। তোমার শরীরের কি অবস্থা? ঠিকঠাক মতো ওষুধ খাচ্ছ তো? আমি তো ভালোই আছি, কিন্তু আমার না এই বাড়িতে একা থাকতে ভালো লাগে না। বেশ কয়েক বছর তো তুই বিদেশে গেলি, এবার তুই আইসা পর বাবা। এবার আইসা বিয়া শাদি কর, আবার সংসারী হ। মা, তোমার না কতবার করে বলছি বিয়ে সাথে কথা বলে বলবো না, আমার ভালো লাগে না। এক বিশ্বাসঘাতী নিয়ে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে। টাকা পয়সা এ পর্যন্ত যা কামাইছি সব ওই রনির সাথে ভাইকে নিয়ে চলে গেছে। ওর ছলনায় আমি এখনো ভুলতে পারতেছি না মা। এখন আবার তুমি বিয়ের কথা কইতেছো? ও শুধু আমারে না, তোমারও কষ্ট দিছে মা। আমি আর কোনো মায়া মানুষের বিশ্বাস করতে পারবো না মা। দেখ বাবা, অতীত তো ধরে রাখলে চলে না, আর তাছাড়া সব মেয়ে মানুষ একও না। এই বুড়া মায়ের দিকে একটু ছায়া। মা, আমার এখন ভাল লাগতেছে না। কাজ কাম সেরে কেবল আসছি, রেস্ট নেব, রাতে আবার আমার কাজ আছে। রাখি এখন, তুমি ভালো থাকো, খায় নিয়ে ওষুধ ঠিকঠাক খাবা। আল্লাহ হাফেজ। তোমার ওই প্রবাসী বলদটার কথা ভাবলে সত্যি হাসি পায়। ওর টাকা দিয়ে আমরা বিলাসবহুল জীবন যাপন করতেছি, তাই না? আরে সত্যি, ও তো ভাবতো আমি ওরে মাথায় করে রাখছি। গাধা একটা। ওর মায়ের অ্যাকাউন্টে টাকা না পাঠিয়ে তোমার অ্যাকাউন্টে পাঠাতো, ভাবলেই হাসি পায়। আরে ওর কথা বাদ দাও তো। আচ্ছা, কালকে আমরা শপিং এ যাচ্ছি তো? কেন যাব না, অবশ্যই যাব। বোকার পয়সায় হুরুমদানি, তুমি যখন যা চাইবে তাই কিনে দেব। আচ্ছা শোনো না, আমাকে কিন্তু একটা দামি নেকলেস কিনে দিতে হবে। আচ্ছা, বাজারে নাকি আইফোনের নতুন মডেলটাও চলে আসছে, আমি ওটাও নিতে চাই। হ্যাঁ অবশ্যই, তোমার অ্যাকাউন্টে যে পরিমাণ টাকা আছে, শুধু তোমার আইফোন কেন, আমার শখও মিটে যাবে। আচ্ছা, আমার না চিন্তা হয়, ও যদি কখনো দেশে চলে আসে আর যদি তোমার খোঁজ করে। আর কি যে বলো তুমি, তুমি একটা পাগল। ও দেশে এসে কি করবে বলো তো? ওর কি এখানে কিছু আছে? সব কিছুই তো এখন শুধুমাত্র আমাদের। ও তো একটা নিঃস্ব ফকির। তা তুমি ঠিকই বলছো, ওর মতো বলদের কপালে শুধু খাটুনি আছে, আর সুখ তো শুধু আমাদের। এই জন্য আমি তোমার এত ভালোবাসি রনি। সত্যি, আকাশটা না সারাদিন শুধু টাকা টাকা করতো, আর তুমি তুমি আমার সব আবদার পূরণ করো। শোনো, কালকে আমরা শপিংয়ে যাব না?
চলো শপিং এর লিস্টটা করে ফেলি। চলো। হ্যাঁ মা বলো, কি খবর? খাইছো তুমি? বাবা আকাশ, তুই জলদি বাড়িতে আয়। মা কি হয়েছে তোমার? তোমার কণ্ঠটা এরকম ভারী ভারী লাগতেছে কেন? কোনো সমস্যা? আমার শরীরটা বেশি ভালো না বাবা, বুকটা কেমন জানি ধরফড় করে। আমি মনে হয় বেশি দিন বাঁচব না বাবা। আরে কি বলতেছে এসব? তোমার শরীর ঠিক আছে তো? তুমি ডাক্তার ডাকো, না হসপিটালে যাও, আর চাচার একটা ফোন দাও, বাসায় আসুক। ডাক্তার দেখায় কি হইব? মন ভালো থাকলে শরীরও ভালো থাকে। আমার আমার বুকটা ধরফড় করে। আমি মনে হয় বাঁচব না বাঁচান। আমি মরার আগে তোরে একটা বার দেখতে চাই। তুই কি আসবি না বাঁচান? মা তুমি তো জানোই, মৃত্যুর ওই ঘটনার পর থেকে আমার দেশে যাওয়ার একদমই ইচ্ছা নাই। মানুষ নানান কথা জিগায়, মানুষজনের সামনে আমার মুখটা না দেখাইতে ইচ্ছা করে না। কি জবাব দিব আমি ওদের? আমার মান সম্মান কিচ্ছু নাই মা, আমার দেশে যাওয়ার একদমই ইচ্ছা নাই এখন। বাবা আকাশ, তোর এই অসুস্থ বাইরে একবার দেখতেও আসবি না? তোর কাছে তোর জেদটাই বড় হইলো। এই অসুস্থ মায়ের কোনো কি দাম নাই তোর কাছে? আরে আচ্ছা ঠিক আছে মা, তুমি কান্নাকাটি করো না, আমি দেখতেছি কি করা যায়। কোম্পানির সাথে কথা বলে তারপর ছুটির ব্যবস্থা করতে হবে। তুমি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো, আমি এখন রাখি। ওষুধ খেয়ে নিও, আর বেশি খারাপ লাগলে ডাক্তারের কাছে যাও। আল্লাহ হাফেজ। কি আকাশ ভাই, টিফিন বাটি এভাবে খুলে রাখছেন, খাবার তো মুখে তুলছেনই না, আর মুখ অমন কাজু মাজু করে বসে আছেন কেন? দেশ থেকে কোনো খারাপ খবর এসছে নাকি? আর বললেন না লামিন ভাই, মায়ে কল দিচ্ছিল, সে নাকি অনেক অসুস্থ, বুক ধড়ফড় করে, যে কোনো সময় নাকি খারাপ কিছু হয়ে যেতে পারে। আমারে কইছে ইমার্জেন্সি ছুটি নিয়ে দেশে যাইতে। ভালোই তো, দেশে যান। আন্টির বয়স হয়েছে, এই বয়সে শরীর খারাপ হইতেই পারে। আর তাছাড়া এই সময় আন্টি আপনাকে পাশে চাইছে, এটা এত ভাবার কি আছে? কিন্তু ভাই আমার কেন জানি মনে হইতেছে মা আসলে অসুস্থ হয় নাই, আমরা জোর করে দেশে নিয়ে যায় আবার বিয়ে দেবে। এই বিয়ে দেওয়ার জন্য এত নাটক করতেছে। কিন্তু আপনি জানেন তো ভাই, এই মৃত্যুর ঘটনার পর থেকে না আমার আর বিয়ে শাদীর উপর কোনো মন নাই। আমার না আর ভালো লাগে না এসব। নতুন করে আবার কোনো মায়ের ফাঁদে পড়তে ইচ্ছা করে না, সব কিছু নাটক লাগে। আর দেশে গেলে মানুষের মুখের কথা না শুনতে ইচ্ছা করে না। মানুষ যে মৃত্যুর কথা জিগায়, তখন যে আমার বুকটা একেবারে ফাইটটা যায়, মাথাটা আমার নিচু হয়ে যায়। আমি কি করব ভাই? দেখেন আকাশ ভাই, আগে আপনার জীবনে যা ঘটছে সেটা আপনার কপালেই ছিল। আর তাছাড়া একটা মেয়ের জন্য তো আপনার জীবনকে আপনি এইভাবে কষ্ট দিতে পারেন না। আর আন্টি যেহেতু চাইতেছে আপনি বিয়েটা করে ফেলেন, দেখবেন আপনার আগে সব কষ্ট ভুলে গেছেন, আপনার জীবন আরো সুন্দর হয়ে গেছে। কিন্তু আলহান ভাই, মা যদি সত্যি নাটক করে থাকে, আমারে আটকানোর জন্য যদি মিথ্যা কথা বলে থাকে, আন্টি যেহেতু বলছে তার শরীর খারাপ, এই বয়সে তার সত্যি সত্যি তো শরীর খারাপ হইতেই পারে। আর তাছাড়া একটা মা কি তার সন্তানের সাথে বাঁচা মরা নিয়ে কি মিথ্যা কথা বলতে পারে? ঠিক বলেছেন ভাই। আমার মার যদি কিছু একটা হয়ে যায়, আমি তাহলে নিজের ক্ষমা করতে পারবো না। আমি ফোরম্যানের সাথে কথা বইলা
আজকে ছুটির ব্যবস্থা করব। এই তো লক্ষ্মী ছেলের মতন কথা। এবার খাওয়া দাওয়াটা শেষ করে নেন। শরীর যদি ভালো না থাকে তাহলে দেশে যাবেন কেমনে? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। মা, মা, ওরে বাপ রে, আমার বাপ তো আইসা পড়ছে। কি রে আকাশ, তুই যে এত তাড়াতাড়ি আসবি আমি তো ভাবতেই পারতেছি না। এত কষ্ট করে আসলাম, আইসা তো দেখলাম যে আমার মা আমার এই মিথ্যা নাটকের অভিনয় করে এখানে নিয়ে আসলো। তুমি তো দিব্যি সুস্থ আছো। বাবা রাগ করিস না, আমি যদি একটু মিথ্যা কথা না বলতাম তাহলে কি তুই এই দেশে আসতি? তাই বলে তুমি তোমার নিজের মরণের অভিনয় করে আমার নিয়ে আসবা মা? ছি! বাবা আমি তো যা করছি তোর ভালোর জন্যই করছি। আমি আমাকে এই গ্রামের সবচেয়ে লক্ষ্মী ভাইটা তোর জন্য দেখে রাখছি। আরে মা, কয়েকদিন আগে আমার লাইফে একটা বড় দুর্ঘটনা ঘটে গেল। আমি এক বিশ্বের খাতিরে বিয়ে করে আমার জীবনে সব শেষ হয়ে গেল। আমার জীবনটা ছাড়খাড় করে ফেলছে। আমার একে কষ্ট দেয় না, তোমারও দিছে মা। আবার এখন একটা নতুন বিয়ে করে তুমি হবে না কেমন? দেখ বাবা, সব মেয়ে তো এক হয় না। তাছাড়া এই মেয়েটা অনেক ভালো আর শিক্ষিত। মা, আমি আর নতুন কারোর ছলনায় পড়তে চাচ্ছি না, আর নতুন কারোর মায়া পড়তে চাচ্ছি না মা। আমি আর কাউকে বিশ্বাস করি না। নারী যাত্রারে আমার বিশ্বাস করতে আর ভালো লাগে না। বোঝো তুমি, তুমি বুঝবাও না। মা চাই আমি এই দেশের এক মুহূর্ত থাকবো না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আকাশ, মা, 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 আরে মা। স্যার, আমার মায়ের কি অবস্থা? আমার মায়ের কি জ্ঞান ফিরছে? আকাশবাবু বসুন। দেখুন, আপনার মায়ের অবস্থা খুবই আশঙ্কাজনক। এবার দিয়ে অলরেডি দুবার স্টার্ট করেছে। কি বলছেন ডাক্তার সাহেব? আমি আমার মায়ের কেমনে বাঁচাবো? মা ঠিক আছে তো? সুস্থ করা যাবে তো মাকে? দেখুন, এখন কান্নাকাটি করে লাভ নেই। ওনার বয়স হয়েছে, তার উপরে উনি ভিতরে ভিতরে মানসিক যন্ত্রণায় ভুগছেন। ডাক্তারবাবু, আমার মায়ের কিছু হয়ে গেল যে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আজকে এই পরিস্থিতির জন্য আমি দায়ী। এমন কিছু করা যাবে না যাতে আপনার কথা শুনে সে উত্তেজিত হয়। ওনার সামনে সবসময় ভালো আচরণ করবেন, যাতে আপনার মা সবসময় খুশি থাকে এবং টেনশন মুক্ত থাকে। উনি যেটা চায় সেটাই সাই দিন। ওনার মনে কষ্ট লাগবে এমন কোনো জিদ দেখাবেন না। না ডাক্তারবাবু, আমি আর কিচ্ছু করবো না ডাক্তারবাবু। আমার মা যা বলবো আমি তাই করবো। আমার মায়ের কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না ডাক্তারবাবু। আপনি যেভাবে হোক আমার মায়ের ভালো করে দেন। ঠিক আছে, আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করেছি। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, ওনাকে নিয়মিত খাওয়াবেন। হ্যাঁ, আর একটা কথা, আপনি ওনাকে উত্তেজিত হতে দিবেন না। যান, আপনি কেবিনে যান, আপনার মাকে দেখে আসেন। থ্যাংক ইউ ডক্টর। মা, মা, বাবা তুই কি আমার উপরে এখনো রাগ করে আসছিস? মানে মাফ করে দে বাবা। না মা, আমি তোমার উপরে রাগ করে না। আবার আমার নিজের কাছে নিজের খুব অপরাধী মনে হইতেছে। তোমার অনেক কষ্ট দিচ্ছি মা, অনেক কষ্ট দিচ্ছি। আমি তোমার আর কোনো কষ্ট দিতে চাই না আম্মা। তুই কি আবারও বিদেশে চলে যাবি?
আবার একা রেখে যাবি? না মা, আমি আর তোমার রেখে কোথাও যাবো না। তুমি আমার সংসারী হতে বসবো না, আমি আর সংসারী হবো। তোমার প্রস্তাবে আমি রাজি মা। তুমি যার সাথে আমাকে বিয়ে দিবা, আমি তারাই বিয়ে করবো। সত্যি কইতেছস? তুই বিদেশ যাবি না? তুই আমার পছন্দের ওই লক্ষ্মী পায়ের ঘরে নিয়ে আনবি? হ্যাঁ মা, আগে তুমি সুস্থ হও, বাসায় চলো, সব হবে মা, সব হবে। তবে আমার একটা শর্ত আছে মা। কি শর্ত বাবা? তুই বল আমারে। এই প্রবাস জীবনে এতটা দিন থাকছি মা, আমি না তোমার জন্য কিচ্ছু করতে পারি নাই, তা কানাগুড়িও দেয়নি তোমার। আমি যদি তোমারে কিছু দেই, তুমি নিবা? আমার পাগল ছেলে, আমার ছেলে আমারে দিবি আর আমি দিব না? তুই খুশি হয়ে আমারে যা দিবি আমি সব মাঝে দিব। আচ্ছা মা, তুমি থাকো তাহলে, আমি একটু বাজারে যাবো আর আসবো। ডাক্তার তোমার রেস্ট করতে কইছে, কোনো চিন্তা করবো না। আমি যাইতেছি আমার। ভাইজান এই হাটটা দেখেন, লেটেস্ট মডেল 22 ক্যারেটের স্বর্ণ, দেখলে আপনার পছন্দ হবে। হ্যাঁ ভাই, অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে, কাজটা অনেক নিখুঁত। যাই হোক, কত লাগবে? আপনার কাছে কমই রাখবো, 2,10,000 টাকা দিয়ে। কি বলছেন ভাই? সবে মাত্র প্রবাস থেকে আসছি, হাতের অবস্থা এমনি খারাপ, মায়ের জন্য শখ করে একটা গহনা কিনতে আসছি, একটু কনসিডার করবেন না? প্রবাসী ভাই যখন বলছেন আবার মায়ের জন্য নেবেন, আপনি 10,000 টাকা কম দিয়ে 2 লাখ টাকা দিয়েন। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এটা প্যাক করেন। আর এখানে আপনার সম্পূর্ণ টাকাটাই আছে। আচ্ছা ঠিক আছে, টাকাটা টান দেওয়া। ঠিক আছে, আপনার আম্মুর জন্য দোয়া থাকলো, আবার আসবেন, ধন্যবাদ। থ্যাংক ইউ। আরে ভাই কি হয়েছে কেন? আরে ভাই শোনেন না, পর পুরুষের লোভে পড়া স্বামীরে ছাড়ছিল, এখন সেই নাগরও লাত্তি দেখা দেয়। কি আপনারা তো আমার সাথে দেখতেছেন তাকায় তাকায়? এখানে কি আপনাদের কাজ, বাড়ি ঘর নাই, খাওয়া দাওয়া নাই? যান না, বাসা যান না। তারা আছেন কেন এভাবে? এটা কি মায়া কানতেছে, আপনারা এখন তারা কি দেখতেছেন? আরে আজব জনগণ তো ভাই। আরে যান না, আপনিও যান। ধন্যবাদ আপনার কাছে, অনেক সুন্দর মন্তব্য করেছেন। আল্লাহ হাফেজ, যান না। মিতু, তোমার হঠাৎ এই অবস্থা কেন? তুমি রাস্তায়, তোমার এই অবস্থা কেন? তোমার তো এখন অনেক সুখে থাকার কথা। তোমার কাছ থেকে রনির হাত ধরে চলে যাওয়ার পর রনিও আমার দিন ভালোই যাচ্ছিল। তোমার পাঠানো কষ্টের টাকা দিয়ে আমরা রাজপ্রাসাদের মতো সুখে সংসার সাজিয়েছিলাম, কিন্তু পাপের টাকা যে কখনো সুখ দেয় না সেটা বুঝতে আমার বড্ড বেশি দেরি হয়ে গেল আকাশ। তারপর হঠাৎ একদিন রনি, কি হচ্ছে এখানে? এসব, এই মেয়েটা কে? আরে মিতু,
তুমি এত চিল্লাচ্ছ কেন? ও আমার ফ্রেন্ড ঝিলিক। কি বললা? ফ্রেন্ড? ফ্রেন্ড তাহলে তোমার সাথে বিছানায় বসে হাত ধরাধরি করে কি করছে? আমি বাসায় নাই, এর মধ্যেই বাসায় তোমার ফ্রেন্ড চলে আসছে। আমাকে কি বোকা পেয়েছো? সত্যি করে বলো এই মেয়েটাকে। হ্যাঁ, এই নাটক আর আমার ভালো লাগতেছে না। হ্যাঁ, ওর সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক আছে, ওকে আমি ভালোবাসি। এবার হয়েছে? ও আচ্ছা, তাহলে এই হচ্ছে তোমার সেই মিতু। দেখে তো একটা কাজের মহিলা মনে হচ্ছে। এর জন্যই তুমি আমাকে এতক্ষণ বাইরে অপেক্ষা করায় রাখছিলা। থার্ড ক্লাস মহিলা। এই অসভ্য মেয়ে, মুখ সামলে কথা বলবি। তুই জানিস আমি কে? আমার বাড়িতে দাঁড়িয়ে তুই আমাকে অপমান করছিস। খবরদার মিতু, ঝিলিকের গায়ে হাত দিবা না। দিন দিন তুমি সীমা পেরিয়ে যাচ্ছ, তাই না? রনি, তুমি এই মেয়েটার জন্য আমার গায়ে হাত তুললা? এই দিন দেখার জন্য কি আমি তোমাকে ভালোবেসে আকাশকে ফেলে তোমার সাথে চলে এসেছিলাম? আকাশের সমস্ত টাকা পয়সা গয়নাগাটি সবকিছু নিয়ে তোমার সাথে চলে এসেছিলাম। কি বললি? তুই আমাকে ভালোবাসিস? কিন্তু আমি তো তোকে ভালোবাসি না। তোর মতো মেয়ের আবার ভালোবাসা? শোন, আমি ভালোবেসেছিলাম তোর টাকাকে। রনি, কি বলছো তুমি এইসব? আর শোন, তোর টাকা বললে ভুল হবে, তোর প্রবাসী স্বামীর টাকাকে। তোর প্রবাসী স্বামী তোকে এত ভালোবাসতো, এত বিশ্বাস করতো, তার জন্মদাত্রী মায়ের অ্যাকাউন্টে টাকা না পাঠিয়ে তোর নামে টাকা পাঠাতো। আর তুই এসব কি করলি মিতু? সে রনি প্লিজ। তোর মতো মেয়েরা না কাউকে ভালোবাসতে পারে না। তোর স্বামী তোকে এত ভালোবাসতো, এত বিশ্বাস করতো, তুই তার সাথে বিশ্বাসঘাতকতা করলি। কয়েকদিন পর যে আমার সাথে করবি না, তার কি কোনো গ্যারান্টি আছে? তোর মতো অপয় মেয়ের সাথে না আমি আর থাকতে চাচ্ছি না। আমি ঝিলিককে ভালোবাসি। আজ নয়তো কাল আমি ওকে বিয়ে করব, আর তোকে ডিভোর্স দেব। ডিভোর্স দেবে? ভালো কথা, কিন্তু তার আগে আমার সমস্ত টাকা পয়সা গয়না, আমার আকাশের সবকিছু আমাকে তোমাকে ফেরত দিতে হবে। আর যদি না দেই কি করবি তুই? আমি পুলিশের কাছে যাব, আমি তোমাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। কি বললি তুই? তুই আমাকে পুলিশে দিবি? শোন, আমি যদি জেলে যাই তুইও কিন্তু বাঁচতে পারবি না, কারণ তুইও আকাশকে ঠকিয়েছিস। আর একটা কথা কান খুলে শুনে রাখ, এই ঘর, এই টাকা পয়সা সব আমার, তুই 1 টাকাও পাবি না। আচ্ছা বেবি, আমি যাই। আমার আর আজকে এসবের মুড হচ্ছে না, আমি যাই। এই শোন, যা ভালো মন্দ রান্না করবি, আর এসব কান্নাকাটি করে কোনো লাভ হবে না। কিরে রনি, তোর টাকা দেওয়ার কথা ছিল কবে? টাকা তো দেওয়ার কথা ছিল ভাই, কিন্তু টাকা ম্যানেজ করতে পারি নাই। আপাতত হাতটা খালি, দিয়ে দেবো ভাই। আমি অত কিছু বুঝি না, আমার কাছ থেকে টাকা নিছস, টাকা দিবি। এত ধানাই পানাই তো আমি শুনতে চাই নাই। ভাই, আমার কাছে কি টাকা থাকলে আপনি এই কথা শুনতাম? বললাম তো টাকা দিয়ে দেবো, আর অল্প কাছে দিন সময় দেন, দিয়ে দেবো। শোন, আমি অত কিছু বুঝি না। তুই যদি আজকে দিনের মধ্যে টাকা না দেস, তাহলে আমার পোলাপান দিয়ে কিন্তু তোরা তুলে নিয়ে যাবো, বলে দিলাম। ভাই, এই সামান্য টাকার জন্য আপনি আমার সাথে এরকম ব্যবহার করতেছেন? আগে কি আপনার সাথে লেনদেন করি নাই? ঠিক আছে, আপনি টাকা দিয়ে দেবো, 2-4 দিন সময় দেন, দিয়ে দেবো, যান। ওই সামান্য কয়টা টাকা মানে? তোর কাছে টাকা হয়েছে সুদে আসলে মিলে 50,000 টাকা। হ্যাঁ হয়েছে, কিন্তু ভাই আমি টাকা দিতে পারবো না। টাকার বিনিময়ে আমি অন্য কিছু দিয়ে আপনার খুশি করে দেবো। কি কর, সত্যি নাকি? হ্যাঁ, খাসা একটা মাল আছে, দেখলে আপনার মাথা ঘুরে যাইবে, কিন্তু আমার আরো কিছু টাকা দেওয়া লাগবে। আচ্ছা, টাকা নিয়ে তুই কোনো টেনশন করিস না, যা মালদারে রেডি কর। ঠিক আছে ভাই, আসেন। আর বুঝেন কিন্তু টাকা কিন্তু আমার লাগবেই। আসে তাহলে। আচ্ছা যা, কি কইলাম মনে থাকে জানো? আরে মনে থাকবে না। বাবু, তোমার বউ যেমন ওর স্বামীকে ঠকাইছে, তুমি আমাকে ঠকাবা না তো? আরে কি বলছো? আমি তোমাকে ভালোবাসি, ওর টাকা পয়সার জন্য ওর সাথে নাটক করছি মাত্র। সত্যি? হ্যাঁ সত্যি, তুমি তো আমার সব। হয়েছে হয়েছে,
এত ন্যাকামি করা লাগবে না। চাইলে তুমি সেদিনই পারতে ওকে বাড়ি থেকে বের করে দিতে। তা দিব তো। শোনো, সেদিন যে ওই রুম ডেটটা ওই ডাইনিটার জন্য হলো না, আজকে হবে নাকি? কি? না মানে এখানে অনেক গরম তো ভাবছিলাম এসি রুমের মধ্যে গিয়ে বসলে একটু ভালো লাগতো আর কি। গরমের বাহানা না দিয়ে সরাসরি বললেই হয়। রুম ডেটটাই তোমার মেন বিষয়। এই না হলে আমার বেবিটা। আচ্ছা তুমি এত স্মার্ট কেন? আর আমার বউটা আস্তে একটা বুধাই, ওর চেহারায় কোনো স্মার্টনেস নাই, ওর কিছু আমার ভাল লাগে না, যত সব দেখলেই বমি আসে। তো তোমার বাসায় কি ওই ডাইনি বউটা নাই? হ্যাঁ আছে, এই জন্যই তো আমার বন্ধুর ফ্ল্যাটটা ম্যানেজ করেছি। আচ্ছা ঠিক আছে যাব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? তুমি যা বলবে আমি তাই শুনবো। আজকেই তোমার ওই ডাইনি বউটাকে বাড়ি থেকে বের করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে দিব। শোনো, কিন্তু কয়েকদিন অপেক্ষা করতে হবে। দেখবে এই হারামজাদিটাকে ঘাড় ধাক্কা ধরে বাড়ি থেকে বের করে দিয়ে তোমাকে আমি বিয়ে করে ঘরে তুলেছি। কবে দিবে? আর কবে আমি তোমাকে চিরদিনের জন্য আপন করে পাবো? কুল বেবি কুল, মাত্র তো কয়েকদিনের জন্য, একটু অপেক্ষা করো, সব হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ফোনে টাকা পাঠাও। কোথায়? আরে বাবা, ব্যাংক থেকে আমার ফোনে টাকা পাঠাও। আসলে হয়েছে কি, আমার এটিএম কার্ডের লিমিটটা আজকের জন্য শেষ হয়ে গেছে। তুমি এক কাজ করো, চলো আমার বন্ধুর বাসায় যাওয়ার পথে ওইখানে একটা ব্যাংক আছে, ওইখান থেকে টাকা তুলে তোমাকে দিব। আচ্ছা ঠিক আছে। তাহলে আর দেরি করছো কেন? চলো, এই দিনটার জন্য আমি কত অপেক্ষা করছি জানো? আচ্ছা চলো। চলো। কি ব্যাপার? কে আপনি? আমার ঘরে কিভাবে ঢুকছেন? কি চাই আপনার এখানে? উনি কি চায় জানোনি তো? উনি চায় তোমাকে। কি বলতেছো তুমি এসব? আমাকে চাই মানে? তোমার হাতে এগুলো কিসের টাকা? এই টাকা উনি আমাকে দিয়েছে, আরও দেবে। উনি তোমাকে কিসের জন্য টাকা দিবে? কি রে রনি, তুই আগে থেকে ওরে কিছু বলে রাখোস নাই? আমি কিন্তু ঝুট ঝামেলা পছন্দ করি না। ভাই আপনি কোনো টেনশন করেন না ভাই, আমি ওকে সব বুঝিয়ে বলতেছি। আপনি একটু বাইরে গিয়ে বসেন, ব্যাপারটা দেখতেছি। আমি কিন্তু তোমাদের কোনো কথাই বুঝতে পারতেছি না। মিতু, তুমি দুনিয়ার সব কিছু বুঝো আর এই জিনিসটা বুঝো না। আমার এখন অনেক টাকা দরকার, দেনার দায়ে আমার পিঠ দেয়ালে ঠেকে গেছে। তোমার টাকার দরকার তো আমি কি করব? আমার কাছে যা ছিল তুমি তো সবকিছু কেড়ে নিয়েছো আমার কাছ থেকে। তুমি যদি ওনাকে খুশি করো তাহলে উনি আমাকে অনেক টাকা দেবে আর আমার লাইফটাও বেঁচে যাবে। প্লিজ শোনা, একটু মানাই নাও না। ছি, তুমি টাকার জন্য নিজের মুখে পরপুরুষের কাছে বিক্রি করে দিচ্ছ? তুমি এত বড় একটা জানোয়ার রনি। হ্যাঁ হ্যাঁ, টাকার জন্য আমি সব কিছু করতে পারি। তুমি যদি আকাশকে ফেলে আমার সাথে আসতে পারো তাহলে তুমি আমার জন্য এইটুকু করতে পারবে না? ভাই আসেন। আসো সুন্দরী। আপনি আমার গায়ে হাত দিবেন না। আরে হাত না দিলে টাকা উসুল করবো কিভাবে? আসো। না, দেখলে তুমি তো, কাউরে কষ্ট দিয়ে কারোর চোখে জল ফেললে কেউ কখনো সুখী হতে পারে না। আল্লাহ তার বিচার ঠিকই করে। আকাশ, আমি পাপ করছি, তার জন্য তুমি আমার এত বড় শাস্তি দিও না। এগুলা কি আকাশ?
গয়নার বাক্স? তুমি কি তাহলে আবার বিয়ে করছো? ও, করারই তো কথা। আমার মতো বেঈমানরা ছাড়া তুমি তো ভালোই থাকবা। আচ্ছা মিতু, দেখো তো কেমন হয়েছে? অনেক সুন্দর, ঠিক যেমনটা আমি পছন্দ করতাম। কিন্তু এটা যে আমি তোমার জন্য কিনিনি। যেই মাকে তুমি সহ্য করতেই পারতে না, যাকে বাসা থেকে বের করার জন্য বারবার চেষ্টা করেছো, যাকে সবটা সময় কষ্ট দিয়ে গিয়েছো, এই জিনিসটা না আমি আমার সেই গর্ভধারী মার জন্য কিনেছি। আজ পর্যন্ত আমি আমার মাকে কিচ্ছু দিতে পারি, আমার শেষ সম্বলটুকু পর্যন্ত তুমি কেড়ে নিয়ে চলে গেছো। আমার মারা আজ পর্যন্ত কিচ্ছু পায় নাই, একটা শাড়িও দিতে পারি নাই কোনোদিন, একমাত্র তোমার জন্য এই শেষ উপহারটুকু আমি আমার মার জন্য করেছি, কোনো কান লাগেনির জন্য না। আকাশ, আমি জানি আমি অনেক বড় ভুল করছি, তার জন্য তুমি আমার সাথে এইভাবে কথা বইলো না। কষ্ট তো আমারও হয়, কষ্ট তোর জন্য আমারও হয়। এটা কি ফোন মুখা? একবার বিশ্বাস করে ঠাই দিছিল, আবার শেষ করে দিলি। এর পরের বার যে বিশ্বাস করলে আমার মায়েরা ফেলবি না, তার কি গ্যারান্টি আছে রে? আমারে তুমি একটা সুযোগ দাও, আমারে তুমি মাফ করে দাও।